আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা সারাটি জীবন চাইবে আমি আল্লাহর নূরকে, কোরআনের নূরকে, ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহ পাক চাই সারা পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। কাফেরেরা সারাটি জীবন চেষ্টা করবে কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো নিভিয়ে দিতে দেব না। কার কথা বলেন? কথা বলেন কার? আরে আমার নবীজি যখন কোরআনের আলো ছড়িয়ে দিতে লাগলেন, কোরআনের দাওয়াতি কাজ করতে লাগলেন, আমার নবীজির উপরে জুলুম, অত্যাচার, ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই বলেন? আল্লাহ পাক সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল তিনটা। কয়টা বলেন? এক নাম্বার হলো লিউসবিতুকা, আমার নবীজিকে তারা জেলখানার ভিতরে বন্দী করে ফেলবে। 2 নাম্বার ষড়যন্ত্র করা হয়েছিল আও ইয়াকতুলুক, আমার রাসূলকে তারা দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। হয় নাই ষড়যন্ত্র? নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় যায়, দ্বিতীয় বক্তা আলোচনা করলো, তার সঙ্গে আমি একটু যোগ করতে চাই। নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যান রাসূলের বিদায়ের মুহূর্তে, নবীজি সেই দিন ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন নবীজি আপনি আর এই ঘরের ভিতরে থাকবেন না, আপনি যে এখানে শুয়ে আছেন এই ঘরের চতুর্পাশে মক্কার 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনাকে শহীদ করে দেবে, দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে। আমার নবীজি বললেন আমার অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন একটাই অপরাধ, আপনি কোরআনের দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। কোনো আপনার অপরাধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না, আপনি ভীত হবেন না, চিন্তিত হবেন না। আপনি এই ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জায়গায় শুইয়ে দেন। ঘর থেকে বের হওয়ার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন, এরপরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেন। কত নম্বর বলেন? আল্লাহ পাক বলেন ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হে রাসূল ঘর থেকে বের হয়ে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন, এই আয়াতখানা তেলাওয়াত করেন, বিসমিল্লাহ বলে শুধুমাত্র উপরে ছুরি মারেন, কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তাই করলেন, কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে যে আমার নবীজি বাইরে থেকে আস্তে করে দরজায় করাঘাত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাখানা খুলে দিয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি আজ থেকে প্রায় 6 মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে দেওয়া লাগতে পারে, মক্কার পরিবেশ ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়া লাগতে পারে। আবু বকর তুমি প্রস্তুত থাকবা? ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি আবু বকর একটা মুহূর্ত ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আবু বকরকে বললেন আবু বকর সময় নাই, ওরা আমাকে হত্যা করার জন্য হাতে ধারালো তরবারি নিয়ে প্রস্তুত হয়ে আছে। ও আবু বকর মক্কার জমিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে গিয়ে থমকে গেলেন। বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবী অঝর ধারায় কান্না করতেছে। বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও বাইতুল্লাহ তোমার আঙিনায় আমি 53 বছর সময় কাটিয়েছি,
তোমার আঙিনা আমি ছাড়তে চাই নাই। মক্কার কাফের মুশরিক বেঈমানরা তোমার আঙিনা ছাড়তে আমাকে বাধ্য করলো। তোমার আঙিনা আমি ছাড়তে চাই নাই, তুমি আমাকে মাফ করে দিও। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ভাবুন তো, যেই জায়গায় 50 বছর হলো আপনি অবস্থান করছেন, কোনো প্রভাবশালী নেতা এসে যদি বলে এই বাড়িতে থাকতে পারবে না, যা এইখান থেকে বের হয়ে যা, আপনাকে ঢাকায় পাঠানো হলো, সেইখানে বাসস্থান নাই, খাবার নাই, কোনো কিচ্ছু নাই, বলেন তো আপনি থাকতে পারবেন? আমার নবীজির খুব কষ্ট হচ্ছে, 53 বছর সময় তিনি সেইখানে কাটালেন। এই কারণে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবী ঝরঝর ধারায় কান্না করতেছে, বাইতুল্লাহর সঙ্গে কথা বলতেছে। মক্কা নগরের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কা নগরী, 53 বছর সময় আমি তোমার মাঝে কাটিয়েছি। তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম শহর। তোমার আঙিনা, তোমার এই শহর আমি ছাড়তে চাই নাই, কিন্তু কাফের মুশরিক বেঈমানরা আমাকে থাকতে দিল না, ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। হে রাসূল, আপনাকে ওরা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আর আমি আল্লাহ পাক বললাম, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি হলো মক্কা শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়ে এই মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন, এমন সময় আসবে মক্কার বিজয় আপনার হাতে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস সাক্ষী, আমার নবীজি যেই দিন মক্কার জমিন ছেড়ে দেয়, আমার নবীজির সঙ্গে ছিল শুধুমাত্র একজন, নাম হচ্ছে আবু বকর, ঠিক কি না? আর আমার নবীজি যেই দিন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। আল্লাহু আকবার বলেন। এ কারণে বাংলার মুসলমানদেরকে আমি বলি, স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে, এমন সময় আসবে আমরা যদি সত্যের পথে অবিচল থাকতে পারি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে। সেই আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশের জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি চলুক। আমরা কি চাই? কথা বলেন, আমরা কি চাই? তাহলে রাসূল যেইভাবে দাওয়াতি কাজ করেছেন, আমাদেরকেও সেইভাবে দাওয়াতি কাজ করতে হবে, ঠিক কি না? উনু করলে কিন্তু হবে। আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে? বলেন, আমাদেরকে কেউ আটকাতে পারবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই, ঠিক কি না? মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। বলেন ইনশাআল্লাহ। রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, হত্যা করা হবে। বলেন তো, সেই মক্কা মদিনা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আজকেও বাংলার জমিনে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা জিন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। শুনে রাখো, বাংলার কাফের মুশরিক বেঈমানরা যতই হত্যা করার ষড়যন্ত্র করো না কেন, শহীদ হয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন প্রেমিক তৈরি হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কাফেরেরা ষড়যন্ত্র আগে করেছে, এখনো করতেছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনে 3 শ্রেণীর মানুষ, মনে আছে আপনাদের? নাম্বার 1 হচ্ছে মুনাফিক, 2 নাম্বার হচ্ছে কাফের, আর 3 নাম্বার হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কি? বলেন তো, আমরা কি? আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, যারা ঈমানদার তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন থেকে যখন তাদের সামনে তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঈমানি শক্তি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা আল্লাহর উপরে ভরসা করে। বলেন তো আমরা কার উপরে ভরসা করি? আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ পাক তাও সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা নাকি বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকে, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, যত হামলা হোক, মামলা হোক, জুলুম হোক, নির্যাতন হোক, তারপরেও তারা ভেঙে পড়ে না। আল্লাহ পাক বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দা যখন মৃত্যুর অন্তিম মুহূর্তে পড়ে যায়, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে ফেরেশতা পাঠিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতারা এসে কি বলে সেটা আল্লাহ পাক বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক রূহের জগতে যেই জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে দিয়েছিল, ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। এখন কথা হলো, আল্লাহর উপরে ঈমান আনার পরে আমরা কি সত্যের পথে অবিচল থাকতে পারবো? কথা বলেন, পারবো? ঈমান আনলেই হবে না, ঈমানের পরীক্ষাও দিতে হবে। কথাকার সূরা আনকাবুতের 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষ শুধু মুখে মুখে বলবে আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আইয়ুতরাকু, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অহুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। মানুষ যদি তাই মনে করে তাহলে ভুল মনে করবে। এর কারণ হলো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যারাই আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি। ঠিক কি না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? অসংখ্য সাহাবীর উদাহরণ দেওয়া যায়। একজন সাহাবীর কথা বলবো, সাহাবের নাম হচ্ছে মুসআব বিন উমাইর। কি বলেন? মক্কার সবচাইতে ধনী পরিবারের সন্তান। মুসআব বিন উমাইর সকালবেলা যে পোশাক পরে, বিকালবেলা সেই পোশাক পরে না। সকালবেলা যে পারফিউম ব্যবহার করে, বিকালবেলা সেই পারফিউম ব্যবহার করে না। সকালবেলা যে জুতা পরে, বিকালবেলা সেই জুতা পরে না। এমন একজন ধনী পরিবারের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন।
মুসাবের মায়ের কাছে খবর চলে গেল, মুসাবের মা, তোমার সন্তান যে নবীজির উপরে ঈমান এনেছে তুমি কি জানো? মুসাবের মা বলতেছে, না আমি জানি না, সন্ধ্যার সময় বাসায় আসুক, তারপরে আমি জিজ্ঞাসা করব। সন্ধ্যার সময় মুসাব বিন উমাইর বাসায় আসলেন। মুসাব বিন উমাইরের মা ডাক দিয়ে বলতেছে, ও মুসাব, শুনলাম তুই নাকি নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছিস। মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলতেছে, মা, নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছি। মুসাবের মা ডাক দিয়ে বলতেছে, তুই কি খাব্বাবের উপরে যে জুলুম করা হয়েছে সেইটা দেখিস নাই? খুবাইবের উপরে যে জুলুম করা হয়েছে তুই কি দেখিস নাই? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে যে জুলুম করা হয়েছে সেইটা কি দেখিস নাই? সুমাইয়ার উপরে জুলুম করা হয়েছে, বেলালের উপরে জুলুম করা হয়েছে, তুই কি দেখিস নাই? মুসাব বিন উমাইর বলতেছে, মা দেখেছি। তারপরে তুই ঈমান আনলি কেন? মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলতেছে, মা, এমন একটি কালিমা গ্রহণ করেছি যেই কালিমার সমতুল্য সারা পৃথিবীও হবে না। আল্লাহু আকবার বলেন। মুসাব বিন উমাইরকে বলা হলে, মুসাব বিন উমাইর, হে মুসাব, তুই এই কালিমা ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলতেছে, মা, সম্ভব নয়। মুসাব বিন উমাইরের মা বলতেছে, মুসাব, তাহলে যে সম্পদ দিয়েছি সমস্ত সম্পদ ফিরিয়ে দে। যে ডুপ্লেক্স বাড়ি দিলাম, উট দিলাম, ঘোড়া দিলাম, সম্পদ দিলাম, সব সম্পদ আমাকে ফিরিয়ে দে। মুসাব বিন উমাইর সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ দিয়ে দিলেন। তারপরেও আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমান বিক্রি করে নাই। ঠিক কি না? মুসাব বিন উমাইরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসাব বিন উমাইর আমার নবীজির কাছে চলে গেলেন। মুসাবকে দেখে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। মক্কার ধনী সুদর্শন পুরুষ, মক্কার ধনী পরিবারের সন্তান, অথচ শরীরের ভেতরে ভালো পোশাক নাই। যে সন্তান সুদর্শন হয়ে ঘুরে, শরীরে পারফিউম ব্যবহার করে, আজকে কেমন মলিন চেহারা দেখা যায়, চুলগুলো উস্কো ঘুস্কো হয়ে আছে, শরীরে তেমন পোশাক নাই, কেমন এলোমেলো পোশাক পরে আছে। মুসাবকে দেখে আমার নবীজি বললেন, মুসাব, তোমার কি হলো? মুসাব বলতেছে, নবীজি, শুধুমাত্র আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে বিশ্বাস করে নিয়েছি। এই কারণে আমার মা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এমনকি বাড়ি থেকে আমার মা আমাকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খাচ্ছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বলতেছেন, মুসআব রে, যে আল্লাহকে খুশি করানোর জন্য, আমাকে খুশি করানোর জন্য, আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর জান্নাত লাভের আশায় সমস্ত সম্পদ তুমি দিয়ে দিলা, আমার কাছে চলে এলা, আমি রাসূল সেই জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবীজির বয়স যখন 52 বছর, কত বছর বলেন? 52তম বছরে, অর্থাৎ মদিনাতে যাওয়ার 1 বছর পূর্বে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই দুইজন সাহাবীকে মদিনায় পাঠালেন। মদিনার পরিবেশ খোঁজ খবর সুন্দরভাবে রাখার জন্য, দাওয়াতি কাজ করার জন্য। আমার নবীজি মক্কা থেকে মদিনায় 1 বছর পরে গিয়েছেন। ওই সময় আমার নবীজি যাওয়ার পরে দেখলেন, ওই সময় মদিনায় 400 ইহুদি পরিবার বসবাস করত। কতজন বলেন? 400 ইহুদি পরিবার বসবাস করত। মুসআব বিন উমাইর এমন ভাবে কালিমার দাওয়াতি কাজ করলেন, 400 পরিবারের ভেতরে 70টা পরিবার কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মদিনায় যাওয়ার পরে মুসআবকে চিনতে পারে না, কেমন করে দাওয়াতি কাজ করেছে, আর আমাদেরকে ডাকলেই খুঁজে পাওয়া যায় না। ঠিক কি না? বলে, সময় নাই, ধান কাটা লাগবে, কুশেল কাটা লাগবে। কুশেল আছে নাকি এদিকে? সময় নাই, আমাদের দাওয়াতি কাজের সময় নাই। মুসআব বিন উমাইরের মতো যদি দাওয়াতি কাজ করতে না পারি, কোনোদিন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ঠিক কি না? বোঝানোর দরকার আছে না আমাদের? এমন ভাবে দাওয়াতি কাজ করি, আমার বাপ করে তাগুতের গোলামি, আর আমি করি হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী। ঠিক কি না? আমির ভাই করে হচ্ছে তাগুদের গোলামি, আমি হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী। নিজের বাড়ি ঠিক করতে পারি নাই, অন্য জায়গায় দাওয়াতি কাজ করি। ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন, আশিরতাকাল আকরাবিন, তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে বাড়িতে দাওয়াতি কাজ করা। সুবহানাল্লাহ বলেন। নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেওয়া। কার কথা? কথা বলেন, কার? এই মুসআব বিন উমাইর দাওয়াতি কাজ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধুগণ মুসআব বিন উমাইরকে বদরের যুদ্ধে পাঠিয়েছেন, গাজী হয়ে ফিরে আসলেন। ইসলামের দ্বিতীয়তম যুদ্ধ উহুদের যুদ্ধ, যেই যুদ্ধে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, সেই যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আমার নবীজি শহীদদের জানাজাগুলো পড়ানোর পরে মুসআব বিন উমাইরের লাশখানা আমার নবীজি নিজে কবরের ভিতরে নামাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কবরের ভিতরে নেমে গেলেন, দুইটা হাত উঠিয়ে দিলেন, বললেন, ও আমার সাহাবীরা, মুসআবের লাশ আমার হাতে দাও। মুসআবের লাশ হাতের ভিতরে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামালেন। মুসআবের কাফনের কাপড় শর্ট পরে গিয়েছিল। মুসআবের কাফনের কাপড় শর্ট হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার দিকে টান দেয়, পা বের হয়ে যায়, আবার পায়ের দিকে টান দেয়, মাথাখানা বের হয়ে যায়, আবার মাথার দিকে টান দেয়, পাখানা বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কাঁদলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো মুসআব বিন উমাইরের কি কোনো সম্পদের অভাব ছিল? সকালবেলা যেই পোশাক পরতো, বিকালবেলা সেই পোশাক পরতো না, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য মৃত্যুর সময় কাফনের কাপড় পর্যন্ত ভাগ্যে জুটলো না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পা কি করবেন? পা যে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুলবা ঘাস নিয়ে আসো। ঘাস নিয়ে আসা হলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুইটা ঢেকে দেওয়া হলো। আমার নবীজি এই দৃশ্য দেখে আবার কাঁদলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআবের দিকে তাকাও। আমি রাসূল বললাম, হযরতে মুসআব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেই মুসআবের মতো ঈমান আনার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আরে জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কি না? আর আমাদের একটা মামলা দিলেই চলে যায় তাগুতের দলে, ঠিক কি না? আরে বড় বড় মসজিদের ইমাম 2 টাকার লোভে তাগুতের গোলামি করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই ভাই? আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলা দরকার নাকি? কারণ বিগত সময় তারাই ছিল এই দেশের সরকার, ঠিক কি না? আগামীর বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক, আমরা চাই কোন নারী প্রধানমন্ত্রী আর না হোক। বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস বলবো। কয়টা? মা বোনরা শুধু আমাদেরকে দোষ দেয়, আমাদের উপরে খুব রাগ তাদের, ঠিক কি না? কথা কয় না? দেখবেন আপনি বুড়া হয়ে গেছেন, চাচি বুড়ি হয়ে গেছে, এখনো যদি ঝগড়া লাগে আপনাকে বলবে যে আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো তোমাকে বিয়ে করা। কয় না বলেন? মা বোনদের অভিযোগ হলো 2টা আমাদের প্রতি। কয়টা? 1 নম্বর অভিযোগ হলো আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো তোমাকে বিয়ে করা। আর 2 নাম্বার অভিযোগ হলো এতদিন হলে বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছ? বলে না? এই কথা বলে না? আমার প্রিয় বন্ধুগণ, এই কথা কি বলা যাবে? বলেন, এই কথা বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনেরা শুনেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মহিলা যদি স্বামীর ইনকামের উপরে খুশি থাকতে পারে, আর ওই মহিলা যদি ইন্তেকাল করে, ওই মহিলার স্বামী যদি বলা হয়, ওই মহিলার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাসূল বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা বোনেরা শোনেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের 8ম ধনী। কত বলেন? মক্কার 8ম ধনী ছিলেন তিনি। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সমস্ত সম্পদ নবীজির কদম মোবারকে দিয়ে দিলেন। আমার নবীজি রাত্রেবেলা একদিন দাওয়াতি কাজ করে আসলেন, গোপনে ঘরের ভিতরে দরজায় করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাখানা খুলে দিলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন খাদিজা যেই পোশাকটা পরে আছে, কাপড় পরে আছে, কাপড়খানা ছিঁড়া। আমার নবীজি সেই দৃশ্য দেখে কাঁদলেন, বললেন, খাদিজা, তোমার সম্পদের তো কোনো অভাব ছিল না,
তোমার টাকার কোনো অভাব ছিল না, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমাকে নবী হিসাবে মেনে নেওয়ার জন্য, আমাকে স্বামী হিসাবে মেনে নেওয়ার কারণে আজকে তোমাকে ছিঁড়া কাপড় পরতে হলো। এই দৃশ্য দেখে আমি কাঁদলাম। আমি রাসূল বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগের কারণে তোমাকে জান্নাত দিয়া ধন্য করে দিবে। আপনিও তো স্বামীর স্ত্রী। আমার প্রিয় বোনেরা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, কয়টা বলেন? নাম্বার 1 হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করবে। 3 নাম্বার হচ্ছে আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে। 4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামী যেইভাবে চললে খুশি সেইভাবে চলবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ পাক জান্নাতের ভেতরে প্রবেশ করানোর জন্য 8টি দরজা বানিয়েছে। মহিলার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মা বোনদেরকে প্রশ্ন করি, মা বোনেরা দেখেন তো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনি পর্দা করেন, সব ঠিক আছে, আপনি স্বামীর আনুগত্য করেন কি? আপনি একটু চিন্তা খাটান, আপনার স্বামী কি আপনার উপরে খুশি? একটু ভাবুন তো। ওই 3টা কাজ করলেন, স্বামী যদি আপনার উপরে রাগান্বিত হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। ঠিক কি না?